দর্শক, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, চট্টগ্রামে আতঙ্কের মাত্রা যেন দিনকে দিন বেড়েই চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরই মধ্যে রূপ নিয়েছে এটি সহিংসতায়। বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, তার সহযোগী আহত, এক সন্ত্রাসী নিহত। এইসব ঘটনার ভেতরে উঠে আসছে নতুন এক প্রশ্ন: আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে তো? দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে। আপনাদের সাথে যুক্ত আছে আমি ফাহাদ ইবনে মাহমুদ। বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, একটু পিছনে আসা যাক। বলছি 5 নভেম্বরের কথা। 5 নভেম্বর বিকেলে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হন এরশাদুল্লাহ এবং তার সহযোগী ইরফানুল হক শান্ত। একই ঘটনায় নিহত হয় কুখ্যাত সন্ত্রাসী সারওয়ার বাবলা। এই ঘটনার পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নড়ে চড়ে বসে সরকার ও প্রশাসন। সেই রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। কিন্তু নির্দেশনার পরদিনই চট্টগ্রামে আরো 2টি গুলির ঘটনা ঘটে। একটিতে মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ হন। অন্য ঘটনায় রাউজানে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তত 5 জন। মাত্র 36 ঘন্টায় 3টি ঘটনায় 9 জন গুলিবিদ্ধ, যার মধ্যে একজনের মৃত্যু। পরিস্থিতির ভয়াবহতাই যেন এই সংখ্যাগুলো বলে দিচ্ছে ঘটনার নির্মমতা। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর পুলিশের উপর জনচাপ বাড়ে। দেশের মানুষ আশা করছিল চুম্বক গতির অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হবে, কিন্তু ঘটনার 3 দিন পরও পুলিশ বড় কোনো সাফল্য দেখাতে পারেনি। ক্ষিপ্র গতির অভিযানে মাত্র 2 দিনের মধ্যেই র‍্যাব 7 বাবলা হত্যাকাণ্ড, ইদ্রিসকে গুলি করার ঘটনা এবং রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষের 3টি মামলাতেই র‍্যাব বলছে তারা প্রাথমিক সাফল্য পেয়েছে। ঠিক এই সময় র‍্যাব এগিয়ে এসে দেখালো ভিন্ন চিত্র। ক্ষিপ্র গতির অভিযানে মাত্র 2 দিনের মধ্যেই র‍্যাব 7 গ্রেপ্তার করে 6 আসামিকে, উদ্ধার করে অস্ত্র ও গুলি। এরশাদুল্লাহ গুলিবিদ্ধ ও বাবলা হত্যাকাণ্ডে ইদ্রিস গুলি করার ঘটনা এবং রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, 3টি মামলাতেই র‍্যাব বলছে তারা প্রাথমিক সাফল্য পেয়েছে। র‍্যাবের এই দ্রুত পদক্ষেপ এমন এক সময় এলো যখন বাহিনীটি বিলুপ্তি বা সংস্কার নিয়ে বিতর্ক চলছে। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সবাই র‍্যাবের বিরুদ্ধে অতীতের ক্রসফায়ার ও গুমের অভিযোগ তুলছে। তবুও মাঠে অস্ত্রের ঝনঝনানি থামাতে র‍্যাবের কার্যক্রমই যেন এখন একমাত্র ভরসা। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন পূর্ব এই পরিস্থিতিতে র‍্যাবের তৎপরতা সরকারের নিরাপত্তা ইমেজ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবাধিকার সংগঠন নেতারা বলছেন, অল্প সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার স্বস্তি দিলেও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের ভূমিকা আরো জোরদার করতে হবে। নির্বাচনের আগে যদি এই অস্ত্রবাজি থামানো না যায়, তবে জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা দুটোই প্রশ্নের মুখে পড়বে। অর্থাৎ শুধু ক্ষিপ্র গতির অভিযান নয়, সামনের নির্বাচনের পরিবেশ শান্তি ও স্থিতিশীল রাখার পরীক্ষা ক্ষেত্রেও বটে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।